পশ্চিমবঙ্গের নির্বাচনের হাই ভোল্টেজ নির্বাচনের ফলাফলের দিকে আবারও নজর রাখছে এবং আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, ফলাফলে কিন্তু ঐতিহাসিক জয়ের পথে এগিয়ে চলেছে বিজেপি। এবং এই যে জয়, এই জয়ের আনন্দধারা কিন্তু উপচে পড়ছে ত্রিপুরাতেও। ত্রিপুরার বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু আনন্দে মেতে উঠেছেন। বাজি পটকা ফাটিয়ে, গেরুয়া আবির মাখিয়ে তারা আনন্দ উদযাপন করছেন। তার পাশাপাশি দেখা যাচ্ছে হাতে ঝালমুড়ি নিয়েও কিন্তু তারা আনন্দ উদযাপন করছেন। পশ্চিমবঙ্গের এই নির্বাচনের আনন্দ কিন্তু উপচে পড়েছে তেলিয়ামুড়াতেও। তেলিয়ামুড়ার বিধানসভার অধ্যক্ষ, তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহারাই কিন্তু এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, তিনিও আনন্দে মেতে উঠেছেন। আপনাদের সামনে সেই চিত্র, পশ্চিমবঙ্গের ঐতিহাসিক জয়ের আনন্দে সকলেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গায় আনন্দে মেতে উঠেছেন। এই আনন্দে আবির, মিষ্টিমুখ, তার পাশাপাশি নাচ গান সব কিছুতে মেতে উঠেছেন কর্মীরা। এদিন তেলিয়ামুড়া মণ্ডল কার্যালয়ে সকাল থেকেই আনন্দ উল্লাস শুরু হয়ে গিয়েছিল। বাজির শব্দে মুখরিত গোটা এলাকা, গেরুয়া আবিরের রঙিন বিজেপি নেতা কর্মী সমর্থকরা। তার পাশাপাশি হাতে ঝালমুড়ি, মুখে হাসি আর স্লোগানে সরগরম দলীয় কার্যালয় চত্বর। পশ্চিমবঙ্গের প্রাথমিক ফলাফলে বিজেপির এগিয়ে থাকার খবর সামনে আসার পরই এই চিত্র পরিলক্ষিত হয়। মণ্ডল কার্যালয়ে উপস্থিত থেকে বিধায়িকা কল্যাণী রায় নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি জানান, পশ্চিমবঙ্গের মানুষ উন্নয়ন, সুশাসন এবং পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। এই ফলাফল আগামী দিনে পূর্ব ভারতের রাজনীতিতে বড় প্রভাব ফেলবে বলেও তিনি মন্তব্য করেন। এদিন তিনি কি বললেন ঠিক চলুন শুনি। প্রথমেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমার প্রণাম এবং তেলিয়ামুড়া ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং ত্রিপুরার বিজেপির পক্ষ থেকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে প্রণাম এবং ভারতীয় জনতা পার্টির এবং দেশীয় রাজনীতির চাণক্য অমিত ভাই শাহজিকে আমার প্রণাম এবং আমাদের নীতিন নবীনজি আমাদের রাষ্ট্রীয় সভাপতি, উনাকে আমার অত্যন্ত শ্রদ্ধা এবং প্রণাম। পশ্চিমবাংলাকে ভ্রষ্টাচার থেকে, পশ্চিমবাংলা থেকে নারী অত্যাচার থেকে, বিকাশ বিরোধী সরকার থেকে পশ্চিমবাংলাকে যিনি মুক্ত করেছেন অমিত ভাই শাহ, যেভাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের যিনি মনোবল বাড়িয়েছেন, চাঙ্গা করেছেন গোটা সংগঠনকে, গোটা রাজ্য জুড়ে, এবং যেখানে পশ্চিমবাংলায় সিন্ডিকেট রাজ থেকে যেভাবে মুক্তি দিয়েছেন ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব, এদের সকলকে, সুনীল বনসালজি থেকে শুরু করে প্রত্যেকে আমরা আজকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। পশ্চিমবাংলায় হিন্দুদেরকে রক্ষা করার জন্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে বিস্তৃত সংস্কৃতি এবং হিন্দু যেখানে মাইনরিটি হতে চাচ্ছিল, সেই জায়গা থেকে পশ্চিমবাংলাকে মুক্তি দেওয়ার জন্য, পশ্চিমবাংলা হিন্দু ধর্মাবলম্বী এবং অন্যান্য ধর্মাবলম্বীদের থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য বিশেষ একটি ধর্মীয় সমাজকে যেভাবে তিনি দূষণ করে ক্ষমতায় টিকেছিলেন, আজকে ভারতীয় জনতা পার্টি বুঝিয়ে দিয়েছে যে এইভাবে কোনোমাত্র একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়কে দূষণ করে ক্ষমতায় বেশি দিন টিকে থাকা যায় না। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় যেভাবে নতুন সূর্য উদয় করছেন, পশ্চিমবাংলা আজকে যে সরকার সবকা সাথ সবকা বিকাশে বিশ্বাস করে, যে সরকার বিকাশকে বিশ্বাস করে, সেই সরকার আজকে পশ্চিমবাংলায় গড়তে চলেছে। এবং মোদিজি ঝালমুড়ি খেয়েছিলেন, বলেছিলেন মুড়ি মেনে খায়া হে, ঝাল টিএমসি কো লাগা হে। তো আজকে আমরাও তেলিয়ামুড়া মণ্ডল আমরা সবার সাথে ঝালমুড়ি খাচ্ছি। একদিন অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, কমল খিলেগা, सूरज उठेगा, अंधेरा छाएगा। আজকে সেই দিন এসছে। পশ্চিমবাংলায় 3 থেকে 77 থেকে 193 এবং টিএমসিকে দুটো ডিজিটে নিয়ে এসছে ভারতীয় জনতা পার্টি। এটা পশ্চিমবঙ্গের মানুষের জয়। এটা পশ্চিমবঙ্গের মানুষ মনে প্রাণে চাইছিলেন যে পশ্চিমবাংলায় রাহু মুক্ত হোক এবং একটি বিশেষ সম্প্রদায় থেকে হিন্দুরা বাঁচুক। সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি মানুষকে শুধুমাত্র ভরসা দিয়েছেন যে মানুষ যেন ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারেন। পশ্চিমবাংলার মানুষ আমাদের সাথে ছিল। আমরা নবদ্বীপে কাজ করেছি, নবদ্বীপ গোটা নবদ্বীপ যে আমাদের নির্বাচনী ক্ষেত্র
রাস্তায় আমরা এগিয়ে রয়েছি। জয়ের জন্য আমরা সময়ের অপেক্ষা। 1টা থেকে 1:30টার মধ্যে পরিষ্কার হয়ে যাবে পশ্চিম বাংলা এবং নবদ্বীপে ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে। কংগ্রেস অনেক লাফালাফি করেছে, আপনার গগৈ থেকে শুরু করে আমাদের রাহুল গান্ধীজি। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে রাহুল গান্ধী আসুক, তাহলে আমাদের আর কাজ করতে হবে না, আমরা এমনি জিতে যাব। মানে আসামে মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার যে নেতৃত্বে যে বিকাশ হচ্ছে, যে উন্নয়ন হচ্ছে, যে ডেভেলপমেন্ট হচ্ছে, আসামের মানুষ এর আগে কখনো দেখেনি। কর্মচারী থেকে সাধারণ মানুষ থেকে বিভিন্ন যেভাবে কাজ হচ্ছে, গোটা আসামের যে বিকাশ হচ্ছে, সেই বিকাশের পক্ষে মানুষ রায় দিয়েছেন। আবারও আসামের জনগণকে আমার সশ্রদ্ধ নমস্কার এবং ধন্যবাদ ভারতীয় জনতা পার্টিকে এই উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য এবং তৃতীয়বারের মতো আসামের